নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব জন্মাষ্টমীর জন্য স্পেশাল একটি হ্যান্ড পেন্টেড গোপালের জামা। প্রথমে এই ড্রেস তৈরির জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে, একটি কটন ফ্যাব্রিক বা রেডিমেড গোপালের ড্রেসও আপনারা কিনতে পারেন, ফ্যাব্রিক কালার, ব্রাশ, জল কাপড় ইত্যাদি। প্রথমে আমরা জামার মধ্যে হলুদ রং দিয়ে বেস কালার করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জামাটিতে দুটি লেয়ার রয়েছে। নিচের যে লেয়ার, সেই লেয়ারে আমরা হলুদ রং দিয়ে প্রথমে বেস কালার করব। বেস কালার করার পর আমি এখানে করেছি পদ্ম ডিজাইন। এই ডিজাইন গোপালের জামাটিকে আরো অনেকটা সুন্দর এবং ঐতিহ্যবাহী করে তোলে। এর উপরে আমরা করব পদ্ম ডিজাইন লাল রং দিয়ে, কিছু পদ্ম ফুল এবং কিছু পদ্মর কুড়ি অংশ। এরপর মাঝে মাঝে দেব একটি করে পদ্মর পাতা। অবশ্যই আমরা ডিটেলিংয়ের জন্য এখানে লালের সাথে একটু সাদা রং মিক্সড করব এবং পাতার ডিটেলিংয়ের জন্য আমরা এখানে গ্রিনের সাথে স্কাই কালার মিক্স করেছি। এখন আমরা ড্রেসের ওপরের অংশে ব্যবহার করব আকাশি রং, যেন জন্মাষ্টমীর আকাশের শান্তি ও সৌন্দর্য ফুটে ওঠে। আকাশি রংটা আমরা হালকা ব্রাশ স্ট্রোকে ব্লেন্ড করব, যাতে রংটি মসৃণভাবে বসে যায়। এখন সবচেয়ে আকর্ষণীয় অংশ, গোপালের প্রিয় ময়ূরের পালক। আমরা সবুজ রং ব্যবহার করে পালক ডিজাইন করেছি। ছোট করে মাথার পাশে বা কোমরের পাশে চাইলে করতে পারেন। আপনি চাইলে এখানে গোল্ড বা হোয়াইট লাইন দিয়ে হাইলাইটও করতে পারেন। আমিও এখানে গোল্ডেন কালার ব্যবহার করেছি, তবে খুব অল্প পরিমাণে। অবশ্যই এখানে সবুজ রঙের ওপরে আপনারা চাইলে ডিপ গ্রিন কালার দিয়ে হাইলাইট করতে পারেন। সব রং শুকোতে একটু সময় দিতে হবে। এরপর চাইলে একটু গ্লিটার গাম বা গোল্ড টাচ দিয়ে সাজিয়ে তুলতে পারেন। পুরো ড্রেসটা তৈরি হয়ে দেখতে আরো সুন্দর লাগবে। এছাড়া এখানে আমি সাদা রং ব্যবহার করে মাঝে কিছু ছোট ছোট ফুল এঁকে নিয়েছি এবং জামার ওপরের অংশটিতে আমি লাল রং ব্যবহার করে কিছু পদ্ম ফুলের ডিজাইন করেছি। এই জন্মাষ্টমীতে আপনি নিজেই তৈরি করুন গোপালের সাজ, আপনার ভালোবাসা এবং হাতের কাজ দিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।